হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু গণিত সাথী। আমি আজকে গ্রুপ ডি ম্যাথ এবং রিজনিং এর অন্য একটা ক্লাস নিয়ে আসলাম। দেখুন, ফার্স্ট কোশ্চেনটা কি আছে, যদি এ এবং বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা একটা কি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এ আর বিটা কি এই সমীকরণটার মূল হয়, মূল মানে এক্স এর ভ্যালু রুট বা মূল হয়, বা আপনাদের ক্লাস 10 শূন্য বলে যদি হয়, তাহলে 1/a প্লাস 1/b এর মান বাই করতে দিছে। তো আপনি ক্লাস 10 এ পাইছেন, 4 নাম্বার চ্যাপ্টারে আছে একটা দ্বিঘাত সমীকরণের মেইন ফর্মুলা, মেইন রূপটা কি, এটা a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, তো দ্বিঘাত সমীকরণ দুইটা মূল, যদি সাপোজ ধরি আমি একটা আলফা একটা বিটা, মূল দুইটা কেন, কারণ x এর হাইয়েস্ট পাওয়ার 2, যার জন্য আমি যদি এটা সলভ করি তাহলে দুইটা ভ্যালু পাবো x এর। ওকে, তো আমি ধরছি একটা আলফা একটা বিটা, তো আলফা প্লাস বিটা মানে মূল দুটার যোগফলটা কি হয়, মাইনাস বি বাই এ হয়। আর মূল দুটার পূরণফল আলফা বিটা সেটা কি হয়, সি বাই এ হয়। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা থেকে পরীক্ষায় আপনাদের গ্রুপ দিতে একটা হলো কোশ্চেন আসবে, তো এই জিনিসটা শিখে রাখবেন। মূল দুটার যোগফল মাইনাস বি বাই এ আর পূরণফল হলে সি বাই এ। এখন আমার মূল দুটা দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে। ওকে, তো এ আর বি দেওয়া আছে, এখানে বললো কি আমার 1/a প্লাস 1/b বের করতে। আমি যদি দেখুন এটা লাগে আমার 1/a প্লাস 1/b লাগে, আর এটা মানে কি, আমি যদি এলসিএম নিই, a আর b এলসিএম হবো উপরে, তাহলে a প্লাস b হবো। ওকে, আমি যদি এলসিএম নিই, কারণ a দিয়ে এটারে করলে b, তো এখানে b হবো, মানে আগে পরে লিখছি a প্লাস b। তো a প্লাস b, দেখুন এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে এটা কত 1, এটা কত 1, কারণ এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে a, এখানে কিছু নাই মানে 1 আছে। বিটা আমার কত, এক্স এর সাথে যেটা থাকে, তো এখানে কি আছে 1 আছে। আর সিটা কত আছে, -2। ওকে, -2। তো আমি যদি আলফা মাত্রের মতো ফর্মুলা যোগফল যদি বাইর করি, a প্লাস বি যোগফল যদি, কারণ a আর b এখানে কি দেওয়া আছে, আমার মূল দেওয়া আছে, তো এইটা হচ্ছে আমি যদি যোগফল বাইর করি সেটার ফর্মুলা কি, -b/a। ওকে, -b, এখানে বিটা কত 1, দেখুন -1, এটা কত 1, তাহলে কত -1। আরেকটা যদি এ বি পূরণফল বাইর করি, এটা হচ্ছে যোগফল আর এটা হচ্ছে পূরণফল, তাহলে এটা ফর্মুলা কি, সি বাই এ হবো। আর এখানে সিটা কত আমার -2। ওকে, এটা কত 1 মানে কত -2। ওকে, তো আমি দুইটা ভ্যালু এ প্লাস বি মানে শূন্য দুইটা যোগফল আর পূরণফল দুইটা পেলাম, তো এখানে বসায় দিই। এটা কত -1 পাইছি আর এটা -2 পাইছি, মাইনাস মাইনাস ক্যান্সেল, কত 1/2। তো কারেক্ট আনসার যেটা আমার যার ভ্যালু বের করতে দিচ্ছে সেটা কত 1/2, অপশন নাম্বার বি। ওকে, তো আপনি এই ধরনের দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে আপনাকে এই ধরনের ভ্যালু বাইর করতে দিব বা যোগফল বাইর করতে দিব, তো ফর্মুলাটা মনে রাখবেন, -b/a আর পূরণফল হলে c/a। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এখানে একটা রিজনিং এর কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটাকে বললো নিচের বিবৃতি, বিবৃতি মানে স্টেটমেন্ট, ওকে, থেকে কোনটি সত্য, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে আর এই স্টেটমেন্ট থেকে কোনটা অপশন সত্য হবে সেটা জিজ্ঞাসা করছে। আপনাদের এটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। দেখুন, আমি যদি প্রথমে অপশন থেকে চেক করবেন, এখানে ওয়াই লেস দেন এস হয় কিনা। লেস দেন মানে এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা যেটা সামনের দিকে থাকে ওটা বেশি বড়টা, আর পিছের দিকে যেটা ওটা ছোটটা। তো এখানে ওয়াইটা কি এস থেকে ছোট আমার হয় কিনা আমি দেখি। ওয়াই আর এস এর মধ্যে রিলেশন, দেখুন এস আছে, এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, এখানে টি আছে, এখানে ওয়াই আছে। এবার এখানে দেখুন ফলো করুন, ওয়াইটা যেটা আছে টির থেকে ছোট আর টিটা এস এর থেকে সমান বা ছোট। তো ওয়াইটা টির থেকে ছোট মানে ওয়াইটা এস এর থেকে ছোট হবো। ওকে, এস এর থেকে সমান হবো না, সমানটা টি ছিল, কিন্তু ওয়াই যেহেতু টির থেকে ছোট, এই যে ওয়াইটা টির থেকে ছোট, তো এস এর থেকে কি হবো, ছোট হবো। ওকে, ওয়াই লেস দেন এস, আর এটি আছে ওয়াই লেস দেন এস, তো অপশন নাম্বার এটা কারেক্ট। আপনি বাকিগুলো চেক করতে পারেন, যেমন টি গ্রেটার দেন ইকুয়াল টু এফ হয় কিনা দেখি, তার সাথে টি আর এফ সাথে রিলেশন, যে এফ গ্রেটার দেন এস আর এখানে গ্রেটার দেন ইকুয়াল টু টি। এখানে যদি একটু ফলো করেন, দেখুন এসটা যেটা আছে এক থেকে ছোট বা সমান, এই চিহ্নটার কথার অর্থ হলো এদিকে যে থাকবে ও ছোট আর নিচে এই দাগটা মানে ইকুয়াল। তো এসটা যেটা আছে এফ এর ছোট বা সমান হতে পারে, আর টিটা এস এর ছোট বা সমান হতে পারে। আর এখানে কি করছে, টিটা এফ এর বড়, তো এখানে তো অপশনে নাই বড়, তো এখানে কি হইব, ছোট হইব। ওকে, তাহলে এটা হইব না আমার। এবার যদি আমি নেক্সট এটা চেক করি, এইচ আর এফ এর মধ্যে রিলেশন, এইচ ইকুয়াল টু ডব্লিউ গ্রেটার দেন কি আছে, এফ আছে। আমার এখানে কইছে এস লেস দেন এফ হয় কিনা দেখাইতে। দেখুন এই এফটা যেটা আছে ডাব্লিউ এর থেকে ছোট, আর ডাব্লিউটা এইচ এর ইকুয়াল মানে ডাব্লিউ এর জায়গায় এস লিখতে পারি,
এসটা কি এর থেকে বড় কিন্তু এখানে ছোট দিছে, তার মানে এটাও হবো না। যদি এটা চেক করি ডাব্লিউ আর টির সাথে, যে ডাব্লিউ আর টির সাথে ডাব্লিউ গ্রেটার দেন এফ লেস দেন এস, এটা দেওয়া আছে আমার ডাব্লিউ আর টির সাথে। দেখুন এই ডাব্লিউ যেটা আছে এর থেকে বড়, ওকে, এফ এস থেকে বড়, এস টির থেকে বড়, তার মানে কি ডাব্লিউটা টির থেকে বড় হবো, কিন্তু এখানে ডাব্লিউটা টির থেকে ছোট দিছে, তার মানে হবো না। তো প্রথমটা কারে, আপনার পরীক্ষাতে খালি অপশনটা পেয়ে গেলে আর বাকি দেখার দরকার না, আমি জাস্ট বুঝিয়ে দিলাম আর কি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এখানে একটা কোশ্চেন আছে, বললো ডিরেক্ট, এই যে শব্দটা দেওয়া আছে এই শব্দের প্রতিটি অক্ষরকে বর্ণানুক্রমে সাজালে, বর্ণানুক্রমে মানে ইংলিশে যে আলফাবেটিক্যাল ওয়ার্ডার আছে যেমন এ টু জেড, ওইভাবে যদি সাজায় তাহলে কয়টি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে চেঞ্জ হবে না অবস্থান। এই যে শব্দটা আছে আমার কাছে ডিরেক্ট শব্দটা আছে, আর এই ডিরেক্ট শব্দটা আছে, আমি যদি ইংলিশ আলফাবেটিক্যাল ওয়ার্ডারে সাজাই তাহলে কয়টা চেঞ্জ হবো না সেটা জিজ্ঞাসা করছে। তো কিভাবে সাজাবেন, সাজানোর জন্য সবচেয়ে ইজি উপায় ট্রিক্সটা হচ্ছে কি, তাদের নাম্বার পজিশন ভ্যালু মনে রাখবেন। যেমন এর পজিশন ভ্যালু কত 1, বি হলে 2, জেড হলে 26। তো এরকম পজিশন গুলা লিখে নেবেন। যেমন আমার ডি কত, এখানে 4 পজিশন ভ্যালু, আই কত 9 পজিশন ভ্যালু, আর 18। এই পজিশন ভ্যালু গুলো শিখতে লাগবে আপনার, শিখার ট্রিক্স আছে, আমি দিয়ে দেবো ট্রিক্সটা নেক্সট ভিডিওতে। তো এখানে আর হচ্ছে আমার 18, ই হচ্ছে 5, আর সি যেটা আছে সেটা হচ্ছে 3, আর ই হচ্ছে 20। ওকে, তো সবচেয়ে ছোট এখানে কোনটা দেখা যাচ্ছে, 3টা মানে সি, এরপরে হলো 4, এরপরে হলো আমার 5টা ই, ওকে, এরপরে এখানের মধ্যে 9 আছে আই, এরপরে আমার আছে কত 18, আর এরপরে 20 টি। এখানে দেখুন সিটা ডি, এখানে তো সেম নাই পজিশন, আইটা এখানে সরি 4 কোনটা, এখানে ডি হবো, ডিটা এটাও সেম নাই, এটাও সেম নাই, এটাও সেম নাই, শুধু একটা দেখুন লাস্টের যে টিটা আছে টি নিজের জায়গায় আছে, প্রথম এখানের মধ্যে টিটা এখানের মধ্যে টিটা আছে, তার মানে শুধু একটা আছে যার পজিশনটা চেঞ্জ হয় নাই, মানে অপরিবর্তিত আছে। তো কয়টা হবে, অপশন নাম্বার এ। এখানে কতটা অপরিবর্তিত আসে সেটা জিজ্ঞাসা করছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, এ 4 মিনিটে 100টি ডিম গণনা করতে পারে। এ একজন ব্যক্তি আছে যে 100টি ডিম গণনা করতে 4 মিনিট সময় নেই, আর সেমই ডিম বি কি করে 5 মিনিটে সেম 100টা ডিম গণনা করতে সময় নেই। যদি তারা একসাথে 450টি ডিম গণনা করে তাহলে কত সময় লাগবে জিজ্ঞাসা করছে। তো দেখুন প্রথম 1 মিনিটে, যেমন এ 4 মিনিট লাগে 100টা ডিম গণনা করতে, তাহলে 1 মিনিটে কতটা ডিম গণনা করে, 100 আপনি 4 দিয়ে ভাগ করে দেন, তাহলে কত 25টা। 25টা এ 1 মিনিটে ডিম গণনা করে 25টা। ওকে, কারণ টোটাল তার 4 মিনিট লাগে 100টা গণনা করতে, আর বি 100টা গণনা করতে কত 5 মিনিট লাগে, তাহলে 1 মিনিটে 5 দিয়ে ভাগ করে দেন। কোনো যখন একের জিনিস মানে 1 মিনিট একের জিনিস বাইর করবেন তখন কি করবেন, কত মিনিট লাগে সেটা দিয়ে ভাগ করে দিবেন। তো এখানে 5 মিনিটে ও 100টা ডিম গণনা করে, তো 5 দিয়ে ভাগ করলে এটা কত 20, তার মানে বি 1 মিনিটে 20টা ডিম গণনা করে, আর এ 1 মিনিটে কত 25টা ডিম গণনা করে। তাহলে তারা দুজন মিলে 1 মিনিটে কতটা 45টা ডিম গণনা করে, 45টা। যদি দুজন একসাথে কাজ করে তাহলে দুজন 1 মিনিটে 45টা ডিম গণনা করবে। ওকে, তো বললো 450টি ডিম গণনা করতে কত সময় লাগবে। তো ওরা যদি 1 মিনিটে 45 ডিম গণনা করে তাহলে 90টা করতে কত 2 মিনিট লাগবে, মানে 90 আপনি 2 দিয়ে ভাগ করে দেন, 45 দিয়ে ভাগ করেন কত 2 মিনিট। তো সেম 90 জায়গা এখন কত 445, সরি 450, এটারে আমি যদি 45 দিয়ে ভাগ করি, 45 একে 45 আর একটা শূন্য, মানে 10 মিনিট লাগবে তাদের দুজন যদি একসাথে কাজ করে, তাহলে 10 মিনিটে 450টি ডিম গণনা করবে। ওকে, তাহলে এখানে আমার অপশন নাম্বার বিটা কারেক্ট। নেক্সট একটা কোশ্চেন আছে রিজনিং এর, কোশ্চেনটা হলো নিচের প্রশ্নবোধক চিহ্নে কি বসবে। এই যে এখানে সিরিজটা দেওয়া আছে 0, 2, 6, 12, 20, এখানে কি আসবে সেটা জিজ্ঞাসা করছে। তো এটা আপনারা সলভ করে অ্যান্সারটা কমেন্ট বক্সে দেবেন, আর আমি এটা নেক্সট ভিডিওতে সলভ করে দেবো। বহু সিম্পল একটা রিজনিং। তো আজকে এতটুকু, দেখার জন্য ধন্যবাদ।